নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম এবং সাদর প্রীতি। জয়গুরু জয় মা সম্ভাষণ। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে পাঠ উপস্থাপন এবং আলোচনা করব, বিষয়টি আমাদের হিন্দু ধর্মে বহুল প্রচলিত একটি বিষয়, যেটা নিয়ে অনেকের মধ্যেই অনেক আলোচনা চলে, এক একজন এক এক রকম ধারণা পোষণ করে। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সেটা নিয়ে, সেই বিষয়টি নিয়ে কি বলেছেন সেটাই আজকে আমরা শুনবো। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে কর্মফল এবং জন্মান্তরবাদ। কর্মফল নিয়ে মানুষ নানান রকম কথা বলে, প্লাস আমাদের হিন্দু ধর্মে আমরা জন্মান্তরেও বিশ্বাসী। তো সেই কর্মফল এবং জন্মান্তরবাদ নিয়ে শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের কি অভিমত ছিল, সেটার বিষয়ে তিনি কি লিখে গেছেন, তারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন। তো আর ভূমিকা না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা এবং আলোচনা, কর্মফল ও জন্মান্তরবাদ। ঠাকুর লিখছেন, পরমেশ্বর ও পরলোক লইয়াই ধর্ম। জন্মান্তর ও পরলোকে বিশ্বাস না থাকিলে মানুষ কিসের জন্য ধর্ম করিবে? ইহলোকের সঙ্গে সঙ্গেই যদি মানুষের সকল সম্বন্ধ মুছিয়া যায়, মানুষের সকল জ্বালা ঘুচিয়া যায়, তবে যম নিয়ম উপাসনাদির আবশ্যক কি? কঠোর সংযম তপস্যা বিধানের প্রয়োজন কি? এত দেশবাসী আবাল ও বৃদ্ধ বনিতা সকলেই জন্মান্তর ও জন্মান্তরীণ কর্মফল স্বীকার করিয়া থাকেন। এই বিশ্বাসে হৃদয় বাঁধিয়াই হিন্দু সতীকুল পতিপ্রেম বুকে করিয়া পরলোকে বা পরজন্মে পতির সঙ্গে মিলনের জন্য জ্বলন্ত চিতায় মৃত পতির সঙ্গে পুড়িয়া মরিতেন। এই বিশ্বাসের বলেই ভারতীয় নরগণ বিপন্নার্থী হর জড়দেহ বলি দিয়া শরণাগত রক্ষণে প্রস্তুত হইতেন। কিন্তু বর্তমানে এক শ্রেণীর শিক্ষিত লোকের নিকট সে সকল কবি কল্পনা আর কাব্যের অলঙ্কার। বর্তমান শিক্ষা বিভ্রাটের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষিত সমাজ হইতে যেন এই বিশ্বাস কর্পূরের মতো উবিয়া যাইতেছে। যদি জন্মান্তর, জন্মান্তরীয় কর্মফল ভোগ প্রভৃতি আমাদের হৃদয়ে দৃঢ় বিশ্বাসের সহিত জাগরুক থাকিত, যদি আমরা অধ্যাত্ম জীবনের কথা, পরলোকের কথা, কর্মফল জনিত অদৃষ্টের কথা ক্রমে ক্রমে বিস্মৃতির তলে না চাপিয়া ফেলিতাম, তবে কখনোই ইহজীবনে পাপের আগুন জ্বালিয়া দানবী দীপ্তিপূর্ণ চাহনিতে বাসনার বসাহুতি লইয়া দাঁড়াইতাম না। আবার খ্রিস্টিয়ান ও মুসলমানের ধর্ম জন্মান্তর স্বীকার করেন না, কিন্তু স্বর্গাদি লোকান্তর স্বীকার করিয়া থাকেন। তাহারা বলেন, মানুষ মৃত্যুর পর পাপ বা পুণ্য অনুসারে অনন্ত নরকে বা অনন্ত স্বর্গে গমন করে। তবে এমন হইতে পারে যে পাপ ও পুণ্যের তারতম্য অনুসারে যাহার পরিমাণ অল্প, অগ্রে সেই লোকে বাস করিয়া পশ্চাৎ অনন্ত নরক বা অনন্ত স্বর্গে যাইবে। কিন্তু ইহাতে ঈশ্বরের প্রতি ঘোরতর নিষ্ঠুরতা ও অবিচার আরোপ করা হয়। কেননা পরিমিত কাল কোটি কোটি যুগ হইলেও অনন্তকালের তুলনায় কিছুই নহে। যাহাকে দয়ার সাগর বলি, তিনি যে এই অল্পকাল পরিমিত মনুষ্য জীবনে কৃত পাপের জন্য অনন্তকাল স্থায়ী দণ্ডবিধান করিবেন, ইহা অপেক্ষা অবিচার ও নিষ্ঠুরতা আর কি আছে? অতএব অবশ্য স্বীকার করিতে হইবে যে অনন্তকালের জন্য স্বর্গ নরক ভোগ বিহিত হইতে পারে না। পরব্রহ্মে লীন হওয়াও সম্ভবপর নহে, কেননা স্বর্গ নরকে জ্ঞান কর্মাদির সাধন হয় না। তবে আত্মা কোথায় যায়? আবার সংসার পানে দৃষ্টিপাত করো, দেখিবে জগতের কোথাও সমতা নাই। বিবিধ বিষয় বাসনা বিজড়িত অনন্ত সুখ দুঃখপূর্ণ সংসারে অসংখ্য লোক সকল ইহলোকে কেহ নানা সুখভোগ করিতেছে, কেহ দুঃখ দুর্দশায় কষ্ট পাইতেছে, কেহ আজীবন সুখের ক্রোড়ে লালিত পালিত ও পরিবর্ধিত হইয়া আনন্দে উৎসাহে উজ্জীবিত হইয়া আমোদ সম্ভোগ করিতেছে, কেহ রোগে শোকে জর্জরিত হইয়া মনোদুঃখে কাল যাপন করিতেছে, কেহ ধনীর গৃহে সুখের সংসারে জন্মগ্রহণ করিয়া মহাসুখে বাল্য জীবন অতিক্রম করিয়া বার্ধক্যে সংসার সাগরে উত্তাল তরঙ্গ মালার ঘাত প্রতিঘাতে প্রতিনিয়ত বিধ্বস্ত হইতেছে, কেহ
আমরণ বৃক্ষতলবাসী হইয়া দ্বারে দ্বারে ভ্রমণ করিয়া ভিক্ষালব্ধ অন্ন দ্বারা উদরপূর্তি করিতেছে। কাহারও দুধে চিনি, কাহারও সাকান্নে বালি। এইরূপ বিবিধ অবস্থা বৈষম্যের কারণ কি? অনন্ত করুণা নিধান ন্যায়বান ভগবান পক্ষপাত পরিশূন্য। তিনি ক্ষুদ্র বৃহৎ, রাজা প্রজা, ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ, সুখী দুঃখী সকলকেই সমান চক্ষে দেখিয়া সমান স্নেহ বিতরণ করিয়া থাকেন। তাহার নিকট আত্মপর নাই। তাহার দৃষ্টিতে, তাহার সৃষ্টিতে বৈষম্যও নাই, পক্ষপাত নাই। তবে সৃষ্টি রাজ্যে এ বৈষম্যের কারণ কি? কারণ অদৃষ্ট। এই অদৃষ্টপূর্ণ অদৃষ্ট আসলে কি? অদৃষ্ট আর কিছুই নয়, স্ব পূর্ব জন্মার্জিত কর্মফল। মহামতি চাণক্য বলিয়াছেন, কর্ম দোষেন দরিদ্রতা। এই কর্মক্ষেত্রে মানুষ সম্পূর্ণরূপে কর্মের অধীন। গত জন্মে মানুষ যেমন কর্ম করিয়াছে, বর্তমান জন্মে সেই কর্মই অদৃষ্ট রূপে প্রতিভাত হইয়া ফল প্রদান করিতেছে। শাস্ত্রে কথিত আছে যে, কর্মণা সুখমশ্নাতি দুঃখমশ্নাতি কর্মণা জায়ন্তে চ প্রলীয়ন্তে বর্ততে কর্মণ্যে বসাত। অর্থাৎ মানুষের কর্ম দ্বারা মানুষ সুখভোগ করে, কর্ম দ্বারাই দুঃখ ভোগ করে। কর্মবশেই তাহারা জন্মগ্রহণ করে, কর্ম দ্বারা শরীর ধারণ করিয়া থাকে এবং কর্মবশেই মৃত্যু মুখে পতিত হয়। 2 বৎসরের কোন একটি শিশুকে রোগ যন্ত্রণায় বিকৃতাঙ্গ দেখিলে উহা কর্মফল ভিন্ন কোন নির্বোধ পাষণ্ড বলিবে যে ভগবান উহাকে কষ্ট দিতেছেন। এই সমস্ত কারণে আর্য জাতির জন্ম জন্মান্তর বাদে দৃঢ় বিশ্বাস। হিন্দু ধর্মের এ বড় সামান্য গৌরবের বিষয় নহে। পাশ্চাত্য বৈজ্ঞানিকগণও স্বীকার করেন যে এ জগতের কোনো পদার্থের একেবারে ধ্বংস নাই। হিন্দু ধর্মেরও সেই মীমাংসা। যদি স্থূল দেহের ধ্বংস না হয়, তবে কামনাময় সূক্ষ্ম মানব শরীরের ধ্বংস হইবে কেন? স্থূল দেহের পদার্থ সকল মৃত্যুর পর সমজাতীয় পদার্থে মিলিত হয় মাত্র। প্রাকৃতিক নিয়মানুসারে মানুষের মৃত্যু হইলে যখন স্থূল দেহের বিনাশ হইতে থাকে, তখন সূক্ষ্ম দেহ স্থূল দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া সমজাতীয় জীবে সমাকৃষ্ট এবং নবজীবনে সমুদ্ভূত হয়। তাই ভগবান বলিয়াছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীব চীনে জোকের ন্যায় উত্তর দেহকে অবলম্বন করিয়া পূর্বের জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া থাকে। যে যে জাতীয় পদার্থ সে জাতীয় পদার্থে মিলিত হয়। ইহাই ভগবানের সংকর্ষণ শক্তির নিয়ম। অন্যান্য ধর্মের ন্যায় হিন্দু ধর্ম ঈশ্বরকে জীবের পাপ পুণ্য বিচারের জন্য বিচারাসনে স্থাপিত করেন নাই। ইহাও হিন্দু দিগের যথেষ্ট গৌরবের কারণ। মানুষ এই দেহেই নানারূপ দেহান্তর প্রাপ্ত হইতেছে। তোমার বাল্যকালে যে দেহ থাকে, যৌবনে কি সে দেহের কিছু থাকে? না, যৌবনে এক নতুন দেহের সৃষ্টি হয়। বাহ্য বিজ্ঞান মতে প্রতিক্ষণ দেহাভ্যন্তরে সৃষ্টি স্থিতি ও লয় কার্য চলিতেছে। সেই নিত্য সৃষ্টি স্থিতি ও লয় কার্য প্রভাবে প্রতি 10 বৎসর অন্তর কি মানবের নতুন নতুন দেহান্তর ঘটিতেছে না? যদি ঘটিয়া থাকে, তবে কৌমারের পরে যৌবন আসিলে মানুষের যে দেহান্তর, যৌবনের পরে প্রৌঢ়েও সেই দেহান্তর এবং প্রৌঢ়ের পরে জরায়ও তদ্রূপ দেহান্তর। সুতরাং এই কৌমার, যৌবন ও জরায় মানুষের কৌমার মৃত্যু, যৌবন মৃত্যু এবং প্রৌঢ় মৃত্যু ঘটিতেছে, কারণ সেই কালে তাহার পূর্ব শরীরের সম্পূর্ণ ধ্বংস সাধন হইয়াছে। জীব যদি এতবার মৃত্যুর পর জীবিত থাকে, তবে জরা মৃত্যুর পর সে জরার শরীরে ধ্বংস সাধন হয়। সেই শরীর ধ্বংসের পর তাহলে সেই জীব জীবিত থাকিবে না কেন? অতএব মৃত্যুর পর জীবাত্মা বিদ্যমান থাকিয়া
যে নূতন শরীর ধারণ করে ইহাই যুক্তিসিদ্ধ। এখানে ঠাকুর যেটা বলতে চেয়েছেন সহজভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঠাকুর বলছেন কৌমার অবস্থায় অর্থাৎ ইয়াং অবস্থায় আমাদের ইয়াং বডির যখন ডেথ হয়ে যায় তারপরেই কিন্তু ওল্ড বডিটা আসে। শৈশবে যে বডিটা থাকে সেটা যখন যৌবনে গিয়ে সেই শৈশব বডির যে কোষগুলো কিন্তু অন্ত হয়ে যায় এবং আমার নতুন কোষে নতুন বডি তৈরি হয়। তো আত্মা তো সবকিছুর মধ্যে দিয়েই চলতে থাকে, তো অলরেডি কিন্তু শৈশবকালীন দেহের মৃত্যু হলো এবং যৌবনকালীন দেহে কিন্তু আত্মা অবস্থান করছে। আবার যৌবনকালীন দেহকোষ সমূহের মৃত্যু হওয়ার পরে আবার বৃদ্ধকালীন বা প্রৌঢ়কালীন দেহ কিন্তু আত্মা অবস্থান করছে। তো আত্মা কিন্তু মৃত্যুর সাথে সাথে তার উত্তর দেহকে অবলম্বন করে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই জন্মান্তরবাদ কেন যুক্তিশুদ্ধ নয়? সে নিশ্চয়ই তার আত্মা তার পরবর্তীতে আরেকটা উত্তর দেহকে অবলম্বন করেই আত্মা পূর্ণ জীর্ণ দেহ পরিত্যাগ করে সেই দেহের অনুরূপ ভাবে গমন করে। সুতরাং এই যুক্তিতে জীব বাঁচিয়া থাকে বলিয়া বুদ্ধিযুক্ত জ্ঞানী জীবের মৃত্যু দেখিয়া মুহ্যমান হন না। মৃত্যুর পর জীবের যে দেহান্তর প্রাপ্তি হয় সেই দেহেরও কৌমার, যৌবন, জরা এবং মৃত্যু আছে। আবার তৎপর দেহেরও তদ্রূপ উৎপত্তি ও লয় ক্রমে জীবের জন্ম জন্মান্তর অনাদিকাল ধরিয়া চলিয়া আসিতেছে। তাই ভগবান অর্জুনকে উপদেশ দিয়াছিলেন, দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। অতএব হিন্দু ধর্ম মতে জীবাত্মার মুক্তি না হওয়া পর্যন্ত পৃথিবীতে আসা যাওয়ার শেষ হয় না। জীবাত্মা স্থূল দেহ পরিত্যাগ করিবার পূর্বে লিঙ্গ দেহে উন্নীত হন, লিঙ্গ দেহ আশ্রয় করিয়া স্থূল দেহ পরিত্যাগ করেন। লিঙ্গ দেহ অর্থাৎ সূক্ষ্ম দেহ, এবং ওই লিঙ্গ দেহ ভূর লোক অর্থাৎ আমাদের এই পৃথিবী লোক হইতে অন্তরিক্ষ লোকে গমন করেন। এই স্থানকেই প্রেত লোক বলে। প্রেত লোকে গিয়া পাপের ফল ভোগ করিতে হয়। তৎপর পুণ্যকর্মের ফল ভোগ সমাপ্ত হইলে তখন কর্মক্ষয় হইয়া তাহার যে সংস্কার থাকে সেই সংস্কারকে অদৃষ্ট বলে। সেই অদৃষ্ট লইয়া জীব আবার ওই পথে জগতে আসিয়া গর্ভ কটাহে প্রবিষ্ট হইয়া স্থূল দেহ ধারণ করে। সে এক বিচিত্র লীলা, অদ্ভুত কাণ্ড। সংস্কার সূত্রে গ্রথিত হইয়া সেই সকল বাসনা বিদগ্ধ জীবাত্মা যে রূপে মাতৃগর্ভে প্রবেশ করে এবং যে রূপে দেহ ত্যাগ করে তাহা যোগীর নিত্য প্রত্যক্ষ ঘটনা। সাধন ব্যতীত সামান্য জড়চক্ষে তাহা দর্শন বা ব্যবহারিক জ্ঞানে অনুভব করা যায় না। তাহলে এই যে সৃষ্টি স্থিতি লয় কার্য এবং পুনরায় সৃষ্টি কার্য, যেটা মনুষ্য দেহে বা মানব দেহের ক্ষেত্রে ঘটে থাকে বা জীবাত্মার ক্ষেত্রে ঘটে থাকে, যোগী কিন্তু সেটা সবসময় প্রত্যক্ষ করছেন। আমাদের মতন সাধারণ মানুষ তাহার জড়জগতে থেকেই চর্মচক্ষে বা ব্যবহারিক জ্ঞান দ্বারা কিন্তু তা উপলব্ধি করা যায় না, তার জন্য রীতিমতন সাধন প্রয়োজন। তো কর্মফল এবং জন্মান্তর ভাব কিভাবে কাজ করে, কর্মফল কিভাবে মানুষের উপরে প্রযুক্ত হয় এবং জন্মান্তর বাদটাও কিভাবে ঘটে থাকে সেই সম্পর্কে ডিটেলসে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এই প্রবন্ধটিতে আলোচনা করেছেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লাগলো, এই আলোচনা আজকের আপনাদের সবার ভালো লাগলো। আজকের ভিডিওতে যে আলোচনাটা হলো সেই আলোচনাটা যদি আপনাদের কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী শিষ্য ভক্তগণের মধ্যে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং নিগম সুধামৃত থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিগম সুধামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। এবং ভিডিও সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজে যদি কেউ আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিগম সুধামৃত ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। নিগম সুধামৃত ফেসবুক পেজের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে এবং নিগম সুধামৃত ফেসবুক পেজে প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বাণী এবং নানান রূপ ভিডিও, নানান রূপ আরো অন্যান্য জিনিস নিয়মিতভাবে পোস্ট করা হয়। আজকের মতন এখানেই শেষ করছি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে এবং জগন্ময়ী মাতার চরণে আপনাদের সকলের সুস্বাস্থ্য, চৈতন্য এবং অনেক অনেক শুভতা প্রার্থনা করে আজকের মতন আমি সুশোভন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা, নমস্কার।